কবরস্থান হলো এমন একটি স্থান যেখানে মৃত ব্যক্তিদের সমাহিত করা হয় বা কবর দেওয়া হয়। এই কবরস্থানের আরেক নাম আছে গোরস্থান বা সমাধিস্থল। মানুষ অমর নয়, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটি আজ হোক বা কাল। আমরা যে যে ধর্মেরই হই না কেন, প্রতিটি ধর্মের মানুষকেই মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পর যার যার ধর্ম অনুযায়ী তাদেরকে সমাধি বা তাদের নিয়ম অনুযায়ী শেষ যে কার্য আছে সেগুলো শেষ করতে হয়। যেমন আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী একজন মৃত ব্যক্তিকে এই যে আমাদের পিছনে আছে কবরস্থান, এই কবরস্থানে কবর বা সমাধি দেওয়া হয়। এই কবরস্থান সম্পর্কে কোরআনে বেশ কিছু আয়াত বর্ণিত আছে। সূরা আবাসার ২১ নং আয়াতে বলা হয়েছে, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন এবং কবরে সমাহিত করলেন। এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় জন্মের মতো মৃত্যুও আবশ্যক বা চিরন্তন সত্য। শুধু তাই নয়, এই আয়াতটি আমাদের আরও একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করায় যে মানুষের মৃত্যুর পরে তার সম্মানজনক ঠিকানা হলো এই কবরস্থান। এমনকি অন্য অনেক প্রাণী মৃত্যুর পরে তার দেহের অংশবিশেষ বিভিন্ন জায়গায় পড়ে থাকতে আমরা দেখি বা পড়ে থাকে, কিন্তু আমাদের জন্য বা মানুষের জন্য আল্লাহ তাআলা এই দাফনের বিশেষ ব্যবস্থা করে দিয়েছেন এই কবরস্থানের মাধ্যমে। অন্য একটি সূরায় বর্ণিত আছে, সূরা আল মাইদা এর আয়াত নং ৩১-এ বলা হয়েছে, অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়ছিল, যাতে সে তাকে দেখায় কিভাবে সে তার ভাইয়ের লাশ গোপন করবে। এই আয়াতটি মূলত আমাদের হাবিল এবং কাবিলের ঘটনার প্রসঙ্গে আর কি বর্ণিত হয়েছিল। এই আয়াতটির মাধ্যমে আমাদের শিক্ষা লাভ করে যে একজন মৃত ব্যক্তির লাশ কিভাবে সম্মানের সহিত সমাধি দেওয়া হবে। যখন কাবিল তার ভাইকে হত্যা করে তখন আল্লাহ থেকে একটি কাক প্রেরিত করা হয় এবং সেই কাক মৃত কাককে মাটি খুঁড়ে মৃত কাককে ঢেকে দেয়। এবং এই ঘটনার মাধ্যমে আমরা আসলে শিক্ষা লাভ করি কীভাবে একজন মানুষকে সম্মানের সহিত সমাধি বা কবর দেওয়া হয়। এবং আরেকটি সূরা আল হাজ এর ৭ নং আয়াতে বলা হয়েছে, আর নিশ্চয় কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই, এবং আল্লাহ কবরস্থদের পুনরুত্থিত করবেন। এই আয়াতটির মাধ্যমে আল্লাহ তার বান্দাকে মনে করিয়ে দেয় এই কবরস্থানই কিন্তু আমাদের শেষ ঠিকানা নয়। এই কবরস্থানের পরে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন এবং আমাদের কর্মফলের হিসাব নেওয়ার জন্য তার সামনে আমাদেরকে হাজির করবেন। অন্য একটি সূরা আল ইয়াসিনের ৫১ নং আয়াতে বর্ণিত আছে, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা কবর থেকে তাদের প্রতিপালকের দিকে দ্রুত ধাবিত হবে। এই আয়াতের মাধ্যমে কিয়ামতের দৃশ্য বর্ণনা করা হয়েছে। মূলত যখন দায়িত্বরত ফেরেশতা সিংহায় ফু দেবেন এবং পরবর্তীতে এই মৃত ব্যক্তিরা জীবিত হয়ে তার প্রতিপালকের নিকট ধাবিত হবেন এবং তা খুবই দ্রুত ধাবিত হবেন। এই ধাবিত হওয়ার মাধ্যমে বা এই আয়াতের মাধ্যমে মূলত ফুটিয়ে তোলা হয়েছে কিয়ামতের দিনে সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে। এই কবরস্থানই কিন্তু শেষ ঠিকানা নয়। এই কবরস্থানের পরে নতুন আরেকটি জীবন বা আরেকটি কালের সূচনা আছে, যাকে আমরা আখিরাত বা পরকাল বলে থাকি। আরেকটি সূরা তাকাসুর আয়াত ১-২ বলা হয়েছে, প্রাচীনদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরসমূহে পৌঁছো। এই আয়াতে মানুষের দুনিয়াবী জীবনের প্রতিযোগিতা, ধন সম্পদ বৃদ্ধির মোহের সমালোচনা করা হয়েছে। মানুষ মূলত তার প্রাচুর্য, ধন সম্পদের প্রতিযোগিতা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মৃত্যুর কথা সবাই মোটামুটি ভুলেই যায়। এমনকি এই ধন সম্পদের মোহ
ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না সেই ব্যক্তি বা মানুষটি কবরস্থান সময়ে পৌঁছায়, অর্থাৎ মৃত্যুবরণ করে তার লাশ কবরস্থান পর্যন্ত নিয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এই ধন সম্পদের প্রতিযোগিতা, ধন সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা, প্রাচুর্যের মোহে তারা মাতাল হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি এই কবরস্থান শুধু মৃতদেহ দাফন বা জায়গায় নয়, কবরস্থান কিন্তু মৃত্যুর দুনিয়াবী জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ পরকালের একটি মধ্যবর্তী স্থান। এই কবরস্থান কিন্তু আমাদের মনে করিয়ে দেয় এই যে আমরা দুনিয়ায় সম্পদ বা প্রাচুর্যের প্রতিযোগিতা করি, এই প্রতিযোগিতা কিন্তু দুনিয়াবী জীবন সুন্দর করলেও পরবর্তী জীবনে কিন্তু কোনো কাজে আসবে না। সুতরাং এই যে আমরা এই কবরস্থান আমাদের খুব ভালোভাবে স্মরণ করিয়ে দেয় যে এই কবরস্থানের এই পরবর্তী জীবন, যেটাকে আমরা পরকাল বলি, সেই সময়ে কিন্তু আমাদের প্রতিপালকের নিকট আমাদের ধাবিত হতে হবে এবং আমাদের দুনিয়াবী জীবনের কর্মফলের হিসাব প্রতিপালকের নিকট দিতে হবে বা পেশ করতে হবে। ধন্যবাদ।